ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भगवद गीता अष्टम अध्याय अक्षर ब्रह्मयोग। श्रीमद्भगवद गीतार अष्टम अध्याय अक्षर ब्रह्मयोगेर 3 नम्बर श्लोक आमरा एखन दर्शन करछि। प्रथम एवं द्वितीय श्लोके आमरा देखेছিলাম अर्जुन भगवानेर काছে 7টি प्रश्न करेছিলেন। সেই প্রশ্নগুলো হচ্ছে ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, অধিদৈব কি, অধিযোগ্য কি এবং কেমন করে অন্তিমকালে ভগবানকে স্মরণ করা যায়। এই 7টি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভগবান এই 3 নম্বর শ্লোকে অর্জুনের এই 7টি প্রশ্নের মধ্যে ভগবান প্রথমে ব্রহ্ম, অধ্যাত্ম এবং কর্ম বিষয়ে 3টি প্রশ্নের উত্তর এই শ্লোকে দিচ্ছেন, এই 3 নম্বর শ্লোক। এবং এই 3 নম্বর শ্লোকটা আমরা এখন দেখছি। শ্রী ভগবান ওয়াচা, ভগবান বলছেন, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভবকরো বিসর্গঃ কর্ম সংচিতঃ। ভগবান বললেন, পরম অক্ষর হলো ব্রহ্ম, নিজ স্বরূপ অর্থাৎ জীবাত্মাকে বলা হয় অধ্যাত্ম, এবং প্রাণীদের ভাব উৎপন্নকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম। এর বিস্তারিত ব্যাখ্যায় আমরা আসছি। ভগবান বলছেন এই শ্লোকে, অক্ষরং পরমং ব্রহ্ম, পরম অক্ষর যে বস্তু মানে পরম অবিনাশী যে তত্ত্ব সেটা হচ্ছে ব্রহ্ম। ব্রহ্ম মানে হচ্ছে ভগবান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরব্রহ্ম। তিনি হচ্ছেন পরম অক্ষর মানে পরম অবিনাশী। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, সমস্ত কিছু শেষ হয়ে যায়, কিন্তু সেই ব্রহ্ম অন্তিমে সেই ব্রহ্মই বর্তমান থাকে। আদিতেও সেই ব্রহ্মই থাকেন, আবার যখন সমস্ত কিছু সেই ব্রহ্ম থেকে সৃষ্টি হয় তখনও ব্রহ্মই বর্তমান থাকেন, আবার যখন সব কিছু ধ্বংস হয়ে যায় তখনও সেই ব্রহ্মই বর্তমান থাকেন। তার জন্য বলা হচ্ছে পরম অক্ষর যে বস্তু, অক্ষরং পরমং, পরম অক্ষর যে বস্তু, পরম অবিনাশী যে তত্ত্ব সেটাই হচ্ছে ব্রহ্ম তত্ত্ব, ভগবান শ্রীকৃষ্ণ। স্বভাব অধ্যাত্মমুচ্যতে, স্বভাব, স্বভাব কথার অর্থ হচ্ছে স্বভাবঃ, স্বভাবঃ নিজের যে ভাব, সেই ব্রহ্মেরই যে ভাব, ব্রহ্মেরই যে নিজের স্বভাব মানে জীবাত্মা। এখানে জীবাত্মার কথা বলা হচ্ছে। আত্মা, আত্মা সেই পরব্রহ্মেরই অংশ। সেই আত্মা প্রতিটি দেহে যে সেই আত্মার ভাব, সেই আত্মার অধিষ্ঠান, প্রত্যেকটি জীবে, প্রত্যেকটি প্রাণীর দেহে যে সেই আত্মার অধিষ্ঠান বা আত্মা আছেন তাকেই বলা হয় স্বভাব অধ্যাত্ম। মানে ব্যাপারটা কি, পরম অক্ষর যে বস্তু পরব্রহ্ম ভগবান, আত্মা কিন্তু তারই অংশ। আমাদের দেহের মধ্যে যিনি আত্মা আছেন সেই আত্মা শ্রীকৃষ্ণেরই অংশ। এবং ভগবান এটা 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকেও বলেছেন, মমৈবাংশ জীবলোকে, এই জীবলোকে আত্মা আমারই অংশ। তো সেই প্রতি দেহে যে সেই আত্মার নিবাস, আত্মার অধিষ্ঠান, তাকেই বলা হয় অধ্যাত্ম। তো ব্রহ্ম কি? অর্জুন যে প্রশ্ন করেছিলেন, ব্রহ্ম হচ্ছেন পরম অক্ষর যিনি, পরম অক্ষর যে বস্তু, পরম অবিনাশী যে বস্তু ভগবান, তিনি হচ্ছেন পরব্রহ্ম সচ্চিদানন্দ, তিনি হচ্ছেন ব্রহ্ম। আর এই ব্রহ্মেরই অংশ রূপে যে আত্মা, ব্রহ্মেরই অংশ যে আত্মা, এবং প্রতি দেহে যে সেই আত্মার অধিষ্ঠান। আত্মা না থাকলে তো কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না। তার হাত, পা, চোখ, কান, নাক ইত্যাদি যাই থাকুক না কেন, আত্মা থাকতে হবে। আত্মা বেরিয়ে গেলেই তাকে মৃত ঘোষণা করা হয়। তো সেই আত্মা, প্রতি দেহে যে আত্মার অধিষ্ঠান, তাকে বলা হয় অধ্যাত্ম। আর তারপরে কি বলছেন, ভূত ভাবোদ্ভবকর বিসর্গঃ কর্ম সংচিতঃ, অর্থাৎ প্রাণীদের ভাব উৎপন্নকারী যে ত্যাগ তাকে বলা হয় কর্ম। এটা কি, প্রাণীদের ভাব উৎপন্নকারী বিসর্গ, ত্যাগ,
সেটাকেই কর্ম বলা হচ্ছে। এর তাৎপর্য কি? ভূত শব্দ জগতের প্রাণীদেরকে বোঝায়। ভূত এই ভূতাদির যে উদ্ভব, ভূতাদির ভাবের যে উদ্ভব এবং অভ্যুদয় যে ত্যাগের দ্বারা হয়, এই ভূত এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত প্রাণীদের সৃষ্টি যে উদ্ভব যে ত্যাগের দ্বারা হয়, যা সৃষ্টি স্থিতির আধার, সেই ত্যাগের নামই কর্ম। এটাকে আমরা বিস্তারিতভাবে এখন বুঝতে যাচ্ছি। মহাপ্রলয়ে বিশ্বের সকল প্রাণী নিজের নিজের কর্মসংস্কারের সঙ্গে ভগবানে বিলীন হয়ে যায়। আবার সৃষ্টির আদিতে ভগবান যখন সংকল্প করেন যে আমি বহুরূপে প্রকাশিত হব, তখন পুনরায় তাদের উৎপত্তি হয়। প্রলয়ে অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু ভগবানের মধ্যে লয় প্রাপ্ত হয়। আবার সৃষ্টির আদিতে ভগবান ভাবেন আমি এক আছি, আমি বহুরূপে প্রকাশিত হব, তখন পুনরায় তাদের উৎপত্তি হয়। ভগবানের এই আদি সংকল্পই অচেতন প্রকৃতি রূপ জনিতে চেতন রূপ বীজ স্থাপন করে। এই হলো জড় চেতনের সংযোগ। ভগবান যে বললেন আমি এক আছি, আমি বহু হব, এই তখন ভগবানের এই যে সংকল্প, এটাকে বলা হচ্ছে আদি সংকল্প, এটাই অচেতন প্রকৃতি রূপ জনিতে চেতন রূপ বীজ স্থাপন করে। এই হলো জড় চেতনের সংযোগ, এই হলো মহাবিসর্জন। এবং এই বিসর্জন বা ত্যাগকেই বলা হয় বিসর্গা। এই যে ভগবান চিন্তা করলেন যে আমি এক থেকে বহু হব, এই যে ভগবানের সংকল্প তিনি মহাপ্রকৃতিতে দান করলেন। যেরকম কোনো পুরুষের বীর্য নারীর গর্ভে স্থাপিত হয় এবং তাতে সৃষ্টি হয় নতুন জীবনে, ঠিক সেরকম ভগবানের সেই সংকল্পই যেন সেই বীজ, সেটা জড় প্রকৃতিতে যখন স্থাপিত হয়, প্রকৃতিতে যখন অচেতন প্রকৃতিতে স্থাপিত হয়, তখন প্রকৃতি ক্রিয়াশীল হয়। এবং এই যে তার সংকল্প, এটাই হচ্ছে মহাবিসর্জন। এবং এই বিসর্জনকে বলা হচ্ছে ত্যাগ, বিসর্গা। এর দ্বারাই প্রাণীদের বিভিন্ন ভাবের উদ্ভব হয়। তাই ভগবান বলছেন সম্ভবা সর্বভূতানাম ততো ভবতি ভারতা। ভগবান 14 নম্বর অধ্যায়ের গুণত্রয় বিভাগ যোগের 3 নম্বর শ্লোকেও ভগবান বলছিলেন যে সেই গুণত্রয় বিভাগ যোগে যে মম যোনিনা মহত ব্রহ্ম তস্মিন গর্ভম দদাম্যহম সম্ভব সর্বভূতানাম ততো ভবতি ভারত। 14 নম্বর অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতার 14 নম্বর অধ্যায়েও ভগবান এই কথাটাই এই জিনিসটি বলছিলেন যে প্রকৃতি হচ্ছে তার যোনি স্বরূপা। সেই যোনি স্বরূপা প্রকৃতিতে তিনি বীজ স্থাপন করেন এবং সেই তার ফলেই সমস্ত ভূত সময়ের উদ্ভব হয়। হে ভারত, প্রকৃতি আমার গর্ভাধান স্থান, আমি তাতে গর্ভাধান করি, তার থেকেই সর্বভূতের উৎপত্তি হয়। এখানে গর্ভাধান মানে হচ্ছে এই ভগবানের সেই সংকল্প যে আমি এক আছি, আমি বহু হব। সেই জড় চেতনের সংযোগে সব প্রাণীর উৎপত্তি হয়। এটাই হলো প্রাণীদের ভাবের উদ্ভব। সুতরাং এখানে বুঝতে হবে যে ভগবানের যে আদি সংকল্পের দ্বারা সমস্ত প্রাণীর উদ্ভব ও অভ্যুদয় হয়, তারই নাম বিসর্গ। এবং ভগবানের সেই বিসর্গরূপ মহান কর্ম থেকেই জড় অক্রিয় প্রকৃতি স্পন্দিত হয়ে ক্রিয়াশীল হয় এবং তার দ্বারাই মহাপ্রলয় পর্যন্ত বিশ্বে অনন্ত কর্মের অখণ্ড ধারা প্রবাহিত হয়। তাই এই বিসর্গে নামই হচ্ছে কর্ম। 7ম অধ্যায়ের 29তম শ্লোকে ভগবান একে অখিল কর্ম বলেছেন। ভগবানের এই ভূতাদি ভাবের উদ্ভবকারী মহান বিসর্জনই এক মহান সমষ্টি যজ্ঞ। এই মহাযজ্ঞের থেকে বিবিধ লৌকিক যজ্ঞাদির উদ্ভাবনা হয়েছে এবং সেই যজ্ঞে যে আহুতি প্রদান করা হয় তার নামও বিসর্গ রাখা হয়েছে। সেই যজ্ঞ থেকেই প্রজার উৎপত্তি হয়। এই কর্ম অর্থাৎ বিসর্গই হলো প্রকৃতিপক্ষে ভগবানের আদি সংকল্প। তার এই যে ভগবানের যে আদি সংকল্প যে আমি এক আছি, আমি বহু হব, এবং তারপরে ভগবানের সেই আদি সংকল্প যখন প্রকৃতি অচেতন বা প্রকৃতিতে স্থাপিত হয়, তখন অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন হয়, ভূতাদির সৃজন হয়।
তাই এটিও ভগবানের থেকে অভিন্ন এই কর্ম। তাহলে কর্ম কি? সেই যে ভূত ভাবোদ্ভবকর বিসর্গা, ভূতের সমস্ত প্রাণীদের উৎপত্তির জন্য যে ভগবানের যে সেই ইচ্ছা যে আমি এক থেকে বহু হব, সেই ইচ্ছাই এবং ইচ্ছাকে যে তিনি সেই প্রকৃতিতে স্থাপিত করেন এবং তারপরে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি ভূতের সৃজন হয়, সেটাই হচ্ছে কর্ম। আমরা আজকে এই 3 নম্বর শ্লোকটা দেখলাম। অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবধ্যাত্মমুচ্যতে ভূত ভাবোদ্ভবকর বিসর্গঃ কর্ম সংযিতঃ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন পরম অক্ষর হলো ব্রহ্ম, নিজ স্বরূপ অর্থাৎ সেই ব্রহ্মের অংশরূপ যে জীবাত্মা, প্রতি দেহে যার অধিষ্ঠান, সেটাই হচ্ছে অধ্যাত্ম। এবং প্রাণীদের ভাব উৎপন্নকারী যে ত্যাগ, সেই যে ভগবানের সংকল্প, আদি সংকল্প আমি এক থেকে বহু হব, এবং সেটা জড়া প্রকৃতিতে যখন ভগবান স্থাপিত করেন তখন সেটাকেই বলা হয় কর্ম। হরে কৃষ্ণ।